রনির সেদিন ডিউটি না অনেক ভোরবেলা ছিল। ও বেরিয়ে যাওয়ার পর মোটামুটি আলো ফুটলো, আর তারপরে আমি যখন শুতে এলাম তখন দেখছি প্রচণ্ড মেঘ করেছে। আর মেঘলা হয়ে বুঝতেই পারছো এরকম, আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর উড়িষ্যার ঝড় তো জানোই বিখ্যাত। আমি তো ভয়ই লাগছিল প্রথম এরকম আমি ঝড়ের সম্মুখে। আর ছাদে না এত হাওয়া চলছিল, পুরো শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছিল, আওয়াজটাও আমি ফিল করতে পারছিলাম। ছাদে একটু ঘুরে এলাম, তারপরে এসে আমি রেস্কিউ অপারেশনে লেগেছিলাম। কাকে রেস্কিউ করছি দেখো, কোথায় ঢুকে ও বসেছিল। যদিও ঢুকেছে আগের দিন রাত্রে, কিন্তু এত উঁচুতে লাইটের ওপরে ও বসেছিল, আমি ওখানে হাত পাইনি। আমি ভেবেই রেখেছিলাম ও যখন নামবে বেটাকে আমি তখনই ধরবো। তো যাই হোক, আমি ওকে রেস্কিউ করলাম, কারণ ওরা আটকে থাকবে, বারবার জানলার কাছে যায়, বেরোবার চেষ্টা করে, বেরোতে পারে না। এটা দেখতে আমার খুব খারাপ লাগে। তারপরে আমি ওকে বাড়ি নিয়ে এসে ওকে উড়িয়ে দিলাম। এবার চলে এলাম সোজা রান্নাঘরে চিকেন বানানোর জন্য। রনি চিকেনটা আমাকে ধুয়ে দিয়েছিল, তারপরে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে চিকেন বানানো বলেছিলাম রান্না আমি এখন শিখছি, তবে অনেকটাই শিখে গেছি এখন। আমার সেটাই নিজের ফিল হয় যে ভালো টেস্টি রান্না করার পর। সন্ধ্যাবেলা আমরা আবার বেরিয়েছিলাম এখানে এয়ারটেল একটা দোকানে, ওটা বন্ধ হয়ে গেছিলো যথারীতি। আমরা তারপরে এলাম একটা তরমুজের আড়তে। এত তরমুজ দেখে, এমনি আমার সব ফল ভালো লাগে, আর তরমুজের এত বড় বড় সাইজ, ওগুলো তো বোধহয় আমার পুরো এক সপ্তাহ হয়ে যাবে যদি আমি অত বড় সাইজের কোনো তরমুজ নিই। তারপরে চলে এলাম একটা মিষ্টির দোকানে। আমরাই শুধু ভালো খাবো, ঠাকুরকে দেবো না, এটা তো হতে পারে না, না? তাই ঠাকুরের জন্য ফেভারিট লাড্ডু আমরা নিয়ে চলে এলাম। তারপরে ঠাকুরকে আমি ওটা দিলাম। এই আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।